বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো হলেও দুর্গা উৎসব সম্বন্ধে অনেকেরই অজানা। চলুন আজকে আলোর সন্ধানে আমরা জানাবো শরতে অকাল বোধন নাকি বসন্তে আগমন। সম্পূর্ণ দুর্গাপুজোর আসল গল্প, কোন সময় দুর্গাপুজো আসলে হয় তা আমরা আজকে জানাবো। দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা। লঙ্কার রাজা রাবণের অশোক কানন থেকে উদ্ধার করতে হবে সীতাকে, তারই প্রস্তুতি নিচ্ছেন রামচন্দ্র। কিন্তু রাবণকে বধ করা খুব একটা সহজ নয়। তিনি মহাজ্ঞানী বীর যোদ্ধা, শিবের পরম ভক্ত রাবণ। শিবের বর পেয়েছেন তিনি। নিজের শক্তি দ্বিগুণ করতে রামচন্দ্র বসলেন দেবী মহামায়ার স্তব করতে, কারণ দেবীর বর না পেলে তাঁর কার্যসিদ্ধি সম্ভব হবে না। কথিত আছে যে সময় রামচন্দ্র রাবণকে বধ করতে গেলেন তখন শরৎকাল। এই সময় দেবতারা শয়ন করেন বা বিশ্রাম নেন। রামচন্দ্র দেখলেন মহাবিপদ, পুজো না করলেই তো নয়, এদিকে এই সময় আবাহন করলে দেবী আবার কুপিত না হন। যাই হোক, 7-5 ভাবতে ভাবতে তিনি দেবীর আরাধনায় বসলেন। এদিকে দেবী দুর্গা দেখলেন এই সুযোগ, রামের সঙ্গে একটু মশকরা করা যা। রামচন্দ্র দেবীকে তুষ্ট করার জন্য বেছে বেছে 108খানা নীল রঙের পদ্মফুল নিয়ে এসেছিলেন। সাজিয়ে গুছিয়ে দেবীকে দিচ্ছেন, এমন সময় দুর্গা টুক করে একটা ফুল লুকিয়ে ফেললেন। এদিকে ফুল গুনতে গিয়ে রামচন্দ্র দেখলেন কী বিপদ, 108 নয়, রয়েছে 107টি ফুল। তোলপাড় করে খুঁজেও সেই শেষ ফুলটি পাওয়া গেল না। উপায় না দেখে রামচন্দ্র নিজের একটি চোখ উপড়ে দিতে গেলেন, কারণ তার চোখ ছিল পদ্মের মতো সুন্দর। কিন্তু তার আগেই দেবী আবির্ভূত হলেন এবং রামের নিষ্ঠায় মুগ্ধ হলেন। দেবীর বরেই বধ হলেন রাবণ। এই হলো অকাল বোধনের সেই চিরন্তন গল্প যা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি। যে সময় পুজো করার কথা নয়, সেই সময় পুজো হয়েছিল বলেই একে বলা হয় অকাল বোধন। আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পুজোকেই বাঙালি শারদীয়া দুর্গা পূজা বলে। এবার জানাবো পুরাণ কি বলছে। কালিকা পুরাণ ও বৃহদ্ধম পুরাণে এই অকাল বোধনের উল্লেখ আছে। স্বয়ং ব্রহ্মা নাকি রামচন্দ্রকে সাহায্য করেছিলেন এই পূজা করতে। কীর্তিবাসী রামায়ণেও এর উল্লেখ আছে, যদিও রামায়ণের মূল রচয়িতা বাল্মীকি এই বিষয়ে কিছুই বলেননি। বিশেষজ্ঞ পণ্ডিতরা বলেছেন বৈদিক যুগের আধুনিক রূপ হলো শরৎকালে দেবী দুর্গার পূজা। আবার চৈত্র মাসে যে দুর্গা পুজো হয় সেটা হলো বাসন্তী পূজা। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে হলো বসন্তকাল, আর তাই একে বাসন্তী পূজাও বলা হয়। যেন বাসন্তী পুজোর গল্প অকাল বোধনের সঙ্গে যেমন রামচন্দ্রের নাম জড়িয়ে আছে, ঠিক তেমনই বাসন্তী পূজার সঙ্গে জড়িয়ে আছে সুরত রাজার নাম। মার্কেন্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পুজোর উল্লেখ আছে, যেখানে বর্ণিত আছে এক কাহিনী যা বলছে সত্যযুগে ছিলেন এক প্রবল পরাক্রমশালী রাজা যার নাম সুরত। তিনি শত্রুদের চক্রান্তে সব হারিয়ে মেধস ঋষির আশ্রমে আসেন। সেখানে এক বৈশ্যমিত্রের সঙ্গে একযোগে তিনি দেবীর পুজো করলেন। সেই পুজো হয় বসন্তকালে। অনেকেই এই পুজোকে প্রকৃত দুর্গাপূজা বলে অভিহিত করেছেন, তবে বর্তমানে বাসন্তী পুজো পশ্চিমবঙ্গের কয়েকটি বনিদি বাড়িতেই আবদ্ধ হয়ে আছে। আরও ভালো ভিডিও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা। জয় শ্রীকৃষ্ণ।